রেস্তোরাঁয় অভিযানের সময় সরকারি সংস্থাগুলোর ভিডিও ধারণ এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আপত্তিকর। এর মাধ্যমে কোটি টাকার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। তবে ভোক্তা অধিদপ্তরকে সাবেক একজন মহাপরিচালক জানান, অভিযানের দৃশ্য ধারণ ও ছড়িয়ে দেওয়া আইনসিদ্ধ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঘরের বাইরে নিত্যদিনের খাবারের ভরসা রেস্তোরাঁ। শুধু কর্মজীবী নয়, বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে সময় কাটাতে বেশিরভাগ মানুষ এখন রেস্তোরাঁমুখী। তবে মুখরোচক এসব খাবার কোন পরিবেশে রান্না হয় এবং কিভাবে সংরক্ষণ হচ্ছে সেটা জানেন না ভোক্তারা। রেস্তোরাঁগুলো যদি আরেকটু উন্নত হয় আমাদের জন্য ভালো। ফুড কন্ট্রোল আরও অনেক শক্তিশালী হওয়া দরকার। দেশে বিদেশে আমরা যাই, দেখি খাবারের মান ভালো, আমাদের দেশে এটা থাকে। ওভারঅল রেস্টুরেন্টের পরিবেশ তো আপনারা জানেনই কিরকম, সবগুলো তো আর ভালো না। বউ বললো যে আজকে রান্না বান্না করবো না, আমরা একটু বাইরে খাবো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সবাই মিলে একসাথে বসে যেতেছে, জায়গাটাও বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝে মধ্যে নিজের রান্নার বাইরে একটু খাবার টেস্ট করার জন্যই তো রেস্টুরেন্টে খাওয়া। বাসার খাবার আর এখানের খাবার দুইটাই অনেক মজার হয়। এমন অবস্থায় মানুষ যেন স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য পায়, সেজন্য ভোক্তা অধিদপ্তর সহ সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো প্রায় সময় অভিযান পরিচালনা করে। ট্রেড লাইসেন্স, নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার, আপনার ফায়ারিং, সিটি কর্পোরেশন, কমবে সবাই আসে। বিনা কারণে অংশ জরিমানা করে না, তারপরে যতটুকু সচেতন থাকার চেষ্টা করি আমরা। ডিসি অফিসে গেছে ডিসি লাইসেন্সের বিষয়, তো ডিসি লাইসেন্সের কথা আপনাদের আগে অবগত করেনি, না করার প্রেক্ষাপটে এখানে মার্কেটিং হয়েছে। যখন আমি ওখানে জরিমানা করছে। মালিক সংগঠন বলছে, রেস্তোরাঁ পরিচালনার জন্য সরকারের নীতিমালা করা উচিত। সেটি না করে অভিযানের সময় দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেওয়া ব্যবসার জন্য ক্ষতিকর। মোবাইল সর্বস্ব কিছু সাংবাদিকদের নিয়ে কিচেনে ঢুকে এক প্রকার সন্ত্রাসী কায়দায় তারা তাদের অভিযান চালিয়ে যায়। এই যে ব্র্যান্ড ইমেজ নষ্ট করে তারা, কোনো প্রকার টেস্ট না করিয়েই, কোনো প্রকার আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তারা যা ইচ্ছা তাই করছে। এভাবে তো চলতে পারে। তবে ভোক্তা অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক বলছেন, এরকম করায় আইনগত সমস্যা নেই। টয়লেট এবং রান্নাঘর একাকার হয়ে যায়, যেখানে আপনার ইঁদুর পড়ে থাকে খাবারের মধ্যে, পচা বাসি এগুলো বিক্রি করছে এবং সেখানে এটা তুলে ধরা তো কোনো অন্যায় না। এখানে যদি কেউ সংক্ষুব্ধ হয় সেখানে আইনের আশ্রয় সে নিতে পারে, সেখানে তো কোনো কিছু করার নেই। তিনি আরও জানান, বাংলাদেশের ভোক্তা আইন অনেকটাই নমনীয়। অন্যান্য দেশে অনিয়ম পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বন্ধ করে দেওয়া হয়। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।